হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আমি ডক্টর আশিস মজুমদার। আমি এখন এসেছি আমার গ্রামের বাড়িতে। কি সুন্দর ন্যাচারাল একটা ভিউ দেখেন। এই যে একটা স্লুইস গেট বলে, এটা পাকিস্তান আমল না, ব্রিটিশ আমলে এটা করা। দেখেন, এখান থেকে পানি প্রবাহিত হচ্ছে, এখন ভাটা হচ্ছে নদীতে। এই নদী কিন্তু আহ, কোথায় গেছে, একেবারে সুন্দরবনে চলে গেছে। সুন্দরবনের সাথে মিশে একেবারে বঙ্গোপসাগরে চলে গেছে। তো এই যে দেখেন প্রকৃতি, আপনি যদি সকালে একটু আর্লি ঘুম থেকে ওঠেন, এরকম কি সুন্দর একটা কাম অ্যান্ড কোয়াইট পরিবেশ দেখেছেন। একটু আগে এখানে পাখির ঝাঁক, সবাই যার যার আহরণের ইসে চলে গেছে কিচির মিচির করে। কি আমি ভিডিওটা ধরতে পারি নাই। আমি আর আমার ভাই এসেছে হাঁটতে, ওনার বয়স 100 বছর। এই যে দেখেন, উনি দাঁড়িয়ে আছে এখানে, এই যে 100 বছর বয়স। তো ইনি প্রত্যেক দিন হাঁটেন। হাঁটলে শরীরের যে কী উপকার হয়, এই জন্য উনি কিন্তু স্ট্রেট আছে এখনও। সকালবেলায় যে রোদটা উঠবে, ভিটামিন ডি, উনি সেটা পাবেন। বডির যে মূল পাওয়ার হাউস, হৃৎপিণ্ড মানে হার্ট, এর ফাংশান একেবারে মানে অ্যাক্টিভ রাখার জন্য উনি প্রত্যেক দিন সকালে হাঁটবেন আধা ঘন্টা 40 মিনিট। আর আমি আসলে প্রায় দেখা হয়। তো এই যে এইভাবে যদি আপনি প্রত্যেকদিন একটু সকালবেলা শক্তির চর্চা করেন, হাঁটা চলা, দৌড়ঝাঁপ, হাত পা ছোড়াছুড়ি, এতে আপনার শরীরের সকল ফাংশনগুলো অ্যাক্টিভ থাকে। তো আমি বলবো যে আপনারা মর্নিং এক্সারসাইজে সবসময় আসবেন। আমরা যেমন এই মর্নিং এক্সারসাইজে আমরা কোনো মিস করি না, এরকমভাবে আপনারা আসবেন। শরীর মন সব কিছু সুস্থ থাকবে, ভালো থাকবে। গেল একটা। এবার সুন্দর একটা ক্লিনিক্যাল টিপস দিব। টিপস না, আমি গতকাল একটা পেশেন্ট দেখেছি, সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে কি, একটা মেয়ের আনইউজুয়াল হেয়ার গ্রোথ, মানে এখানে এখানে দাড়ি, খুব খারাপ অবস্থা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা তো আমরা জানি যে হরমোনের ইমব্যালেন্স যখন হয় তখন এটা কিন্তু হয়ে থাকে। পুরুষের যে হরমোনগুলো আছে, মেয়েদের ভিতরে যদি ওটি বেশি আনইউজুয়ালি দেখা যায়, তখন কিন্তু এটা তৈরি হয়। টেস্টোস্টেরন হরমোন যখন বেশি থাকে তখন কিন্তু এতে বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু রোগের নামে কোনো চিকিৎসা করি না। হোমিওপ্যাথি ডাক্তার যারা, আমরা কি করি জানেন? রোগীর প্রেজেন্ট পারসিস্টিং এবং অল্টার্ড মেন্টাল ফিলিংটা কি, সেটা আমরা শুধু দেখি। জিজ্ঞাসা করলাম, মেয়েটা এখন কি করে, কি বলে, তার এই যে বড় সমস্যা, এটার জন্য কি করে? স্কুল কলেজে কোথাও কোনো অসুবিধা হয় যেতে, বন্ধুরা কিছু বলে, প্রায়ই তো বলে। সে রাগের স্বরে সেটার প্রতিবাদ করে। আর কি হয়? আর সাধারণত কি হয়? বলে যে সব সময় সে আয়নায় মুখ দেখে, সব সময় সে আয়নায় মুখ দেখে। আয়না, তার সবসময় 3-4টা আয়না আছে, আয়না নিয়ে ঘুমায়। দিস ইজ দ্য প্রেজেন্ট অল্টার্ড ফিলিং অফ দ্য পেশেন্ট। একটাই মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম। কী মেডিসিন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং আমি বলেছি 6 মাসের মধ্যে এটা আস্তে 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 সমাধান হয়ে যাবে, যেহেতু এটা অনেক দিনের সমস্যা, হরমোন ব্যালেন্স করতে সময় নেয়। তো আমি আশাবাদী এই কেসটি ঠিক হয়ে যাবে। যদি এটা ভালো হয়ে যায়, আমি অবশ্যই আপনাদের ফলো আপ দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।